যে একটা নারী তার স্বামীর ছাড়া একাকী সর্বোচ্চ কতদিন পর্যন্ত থাকতে পারে? হাফসা জানিয়ে দিল কম সর্বোচ্চ 4 মাস। কয় মাস? কথা বলে না কেন? 4 মাস পর্যন্ত যে থাকতে পারে রে, এরপরে তার ধৈর্যের সীমা ছেড়ে যায়। কিন্তু বাংলাদেশের নির্বোধ অসংখ্য স্বামী আছে বন্ধু, চাইলে সে কিন্তু আসতে পারে। অনেকে আছে বিপদে পড়ে আছে, ভিসা নাই, কাগজপত্র নাই, টাকা পয়সা নাই, সেটা হলো ভিন্ন কথা, ঠিক কেনা বলেন? অনেকে আছে আসতে পারে, ইজিলি যেতে পারে, সে কিন্তু আসে না। ও বন্ধু, সে কিন্তু তার স্ত্রীর হক আদায় করে না। কয় মাস? আর জোরে বলেন, কয় মাস? তখন হযরত ওমর ঘোষণা করে দিলেন, যারা যুদ্ধে এসেছ, 4 মাস যাদের অতিবাহিত হয়ে যাচ্ছে, সবাই বিরতি নিয়ে নাও রে। কারণ তুমি যুদ্ধ করলেই হবে না, তোমাকে তোমার বিবির হক আদায় করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে, রাসূলের একজন পাগল উম্মত, তার নাম হলো আব্দুল্লাহ। বন্ধু, সে নতুন বিবাহ করেছে। কি করেছে? নতুন বিবাহ করেছে। বিবাহের 4র্থ দিনে ওই আব্দুল্লাহর বাবা যেই কোনো ভাবে বউয়ের সাথে কথা বললেন, পুত্রবধূর সাথে কথা বললেন, আমার ছেলে তোমার সাথে কেমন ব্যবহার করছে আমি একটু জানতে চাই। এই কথা বলার পরে বন্ধু রে, এবার কি করলেন? যখন জানতে চাইলেন, ঠিক তখনই ওই আব্দুল্লাহর বিবি একটা ডাক দিয়ে বললেন, আপনার ছেলে অত্যন্ত ভালো, সে নামাজ রোজা ইবাদত বন্দেগী নিয়ে পড়ে আছে, সে মসজিদে অবস্থান করতেছে। কোথায়? মসজিদে। জবাব তোমরা খেয়াল করবা, কোথায়? মসজিদে চলে গেছে। খেয়াল করেন, সে ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত আছে। ঠিক এই কথা শোনার পরে আব্দুল্লাহর বাবা জানতে পারলেন, ওই বিবি জানিয়ে দিলেন 4 দিন হলো বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত স্বামীর সাথে দেখা হয় নাই, সেই ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত মসজিদের মধ্যে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বাবা চলে গেলেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ তো বিয়ে করেছে, আজকে 4 মাস হয়ে গেছে গো নবী, 4 দিন হয়ে গেছে গো নবী, সে এখনো পর্যন্ত বিবির সাথে দেখা করে নাই, সে নামাজ ইবাদত বন্দেগী নিয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে রাসূল আব্দুল্লাহকে তলব করলেন। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, শুধু নামাজ পড়লেই চলবে না রে, শুধু নামাজ পড়লেই চলবে না, তোমাকে বিবির হক আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর মহাপথে আছেন আমাদের মধ্যে এরকম? আর জোরে। আচ্ছা, মুসলমান কি, ইমান কি, ইসলাম কি বুঝে না? আমার কথা পায় না। শুধু যে বিদেশে যে পড়ে থাকে এরকম না, আমাদের দেশে কিছু আলেম বের হয়েছে। আমার কথা পায় না কেন? কিছু আলেম বের হয়েছে, তারা নওজোয়ান তাজা তাজা জোয়ান দেখে ঘরে বউ হলে খবর নাই, 3 মাসের জন্য চিল্লাই নিয়ে যায়। আমার কথা কয় না কেন? আপনি চিল্লাই যাবেন কেন? আপনি কি ইমান কালেমা পড়েন নাই? কথা বলেন না কেন? আপনি কি কালেমা পড়েন নাই? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, নিজের ফ্যামিলির হক আদায় করতে হবে, আপনার মহল্লার হক আদায় করতে হবে, রাস্তার হক আদায় করতে হবে, এগুলো আপনি জানেন না? তবে ওখানে যে ঘুমানোর দরকার কি মসজিদে? আমার কথা বলে না কেন? একদিকে ঘরে সুবুতি বউ রেখে গেছেন, আরেকদিকে মসজিদে কোনোভাবে ঘুমানোর কোনো সুযোগ নেই। কথা বলে না কেন? মসজিদে যদি দুনিয়ার কোনো কথা বলা হারাম হয়, তাহলে ঘুমান কেমনে জায়েজ? ঘুমাইলে যদি কোনো ছেলের যদি কোনো স্বপ্ন দোষ হয়, তখন এই পবিত্র জায়গা যেখানে মানুষ গুনাহ মাফের জন্য যায়, এটাকে পবিত্র করার কোনো সুযোগ আছে? এগুলো আপনাদেরকে বুঝতে হবে। ছোট্টকালে একটা কবিতা পড়ছিলাম, আপনারা পড়ছেন কিনা জানি না। এই নিয়েছে, এই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ভর্তি করে আমরা সবাই মিলে। পরে ঘুরে গেলে এসে কানের জায়গায় কান আছে, আমি আমার জায়গায় নাই। ঠিক না ঠিক? এগুলো আপনাদেরকে বুঝতে হবে। মন খারাপ করার কিছু নাই, আমি কাউকে মিন করে বলি নাই। আছে কিনা আমাদের মধ্যে, আছে কিনা? আপনারা আমাকে প্রশ্ন করেন। আমি নিজে দেখছি, চুয়াডাঙ্গায় যাই, আমি নিজে চোখে দেখছি, মসজিদের মধ্যে বসে রসুন কাটে, পেঁয়াজ কাটে, সব কাটে। অথচ
আল্লাহ রসুল কাঁচা মূলা এবং পেঁয়াজ রসুন খাইয়া যাইতে নিষেধ করছেন দাদু, টোটাল নিষেধ। আর আপনি এনে বসে বসে এগুলো করতেছেন। এগুলো বুঝতে হবে, এগুলো ইমানে গলত, শিক্ষার অভাব। কথা বলে না। একজন ইমানদারের সব ইবাদত, সব কি সব ইবাদত। আপনি ফজর নামাজ পড়ছেন না? কথা কয় না। ফজরের নামাজ পড়ার পরে 10টায় আপনার কাজের সময় হয়েছে, কি হয়েছে? আপনি হালাল কাজ করেছেন, হারাম না। কাজ করার পরে যখন জোহরের টাইম হইল, আপনি জোহর করে ফেললেন, আপনার মাঝখানে যা করছেন সব ইবাদতে যুক্ত হয়ে গেছে। আমার সুবহানাল্লাহ কয় না কেন? আজকে এখানে যদি সহি নিয়ত নিয়ে কেউ যদি 1 ঘন্টা দিনের শিক্ষা অর্জন করে বাড়ি যেতে পারেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনার সারা রাত ঘুমাবেন, বাকি রাত আপনি ঘুমাবেন, কিন্তু আজকের দিনে দিনের শিক্ষা অর্জন করে গেছেন, এই জন্য সারা রাত আপনার ইবাদত আমলনামা ইবাদত হিসাবে লেখা হবে। তা আপনাকে কেন গাঁটটি নিয়ে খেদা বালিশ দিয়ে মা বাপ বউ বাচ্চা ফালাইয়া যাই মসজিদে ঘুমাইতে হইব? কথা বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা, এগুলোকে হেসে উড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আরো যারা বলেন আছে না নাই? এবার আসেন বন্ধু আমার দিকে তাকান। আমি আগে এই সাইডটা শেষ করি, তারপর ওই সাইডে যাব বন্ধু। আমাদের মধ্যে বাংলাদেশে অনেক স্বামী আছে বন্ধু, মরে গেছে কিন্তু বিবির মোহরানা দিয়ে মরে নাই। কথা কয় না কেন? এটা বন্ধ। বিবি যদি ক্ষমা না করে, ওই বউ আপনার বিবি যদি, প্রাণের বিবি যদি ক্ষমা না করে, ও বন্ধু আপনি কিন্তু দুনিয়াতে মোহরানা দিয়ে যান নাই, কাবিন দিয়ে যান নাই। রাসূল জানিয়ে দিয়েছে রে, ওই স্বামীকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দাঁড় করানো হবে। নাউযুবিল্লাহ। কে এখানে শুধু ক্ষান্ত নয়, আরো খবর আছে বন্ধু। আমাদের দেশের মধ্যে বন্ধু এমন স্বামী আছে, একটা বিয়ের পরে আর একটা বিয়ে যখন করে বড় বউয়ের কোনো খবর নেয় না। আছে না নাই? কথা বলেন না কেন? আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে হয়, আপনার ওই মানসিকতা থাকতে হবে। আপনার জবান, আপনার কথা, আপনার ভালোবাসা, আপনার সম্পদ, ঘর সবকিছু সমান করে দিতে হবে। ইবেন আল্লাহ রাসূল বলেছেন বন্ধু, তুমি একটা জায়গায় সুন্দর জায়গায় শুইবে, বিবিকে নোংরা জায়গায় শুইতে দেবে তার কোনো সুযোগ নাই। তুমি স্বামী যেখানে শুইবে, তোমার বিবির ঠিকানাও ঠিক সেখানটাই হতে হবে। যে একটা বিয়ে করলেন, আপনি 4টা করতে পারবেন, কয়টা? আপনার যদি ক্ষমতা থাকে 4টা করেন। বলেন আমি 4টা করতে পারবো না, 3টা করবেন, আপনি 3টা করেন। না আমি 3টা করবো না, আমি 2টা করবো, 2টা করেন। না না আমি একটাই সন্তুষ্ট, আমি একটা করবো। 4টা করলেও সমান করে দিতে হবে সব, কোনো জায়গায় কোনো অজুহাত চলবে না। হিসাব কি বুঝতে পেরেছেন? আরে জোরে বলে বন্ধুরে আমার, স্ত্রীকে মা বাপ তুলে কখনো বকা দিবেন না। বউয়ের মুখের উপর কখনো আক্রমণ করবেন না। আল্লাহ রাসূল বলেছে, পুরুষের পাজরের হাড় থেকে নারী বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, কারণ তাদের নেশাটা একটু বাঁকা বাঁকা। খেয়াল করেন আমাদেরকে কত সুন্দর ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বিবি যদি 100টা ভুল করে, তুমি 99টা মাফ করে দাও, একটার জন্য তাকে শাসন করো। কটার জন্য? 99টা মাফ করে দাও। কারণ তুমি যদি প্রত্যেকটা শাসন করতে যাও, বাঁকা হাড্ডি ভেঙে যাবে। আবার যদি একবারে শাসন ছাড়া ফেলে রাখো, এমনিতে বাঁকা এটা আরো বাঁকা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? বিবিকে ছাড় দিতে হবে। ও বন্ধু ভুল করতেছে, তাকে বোঝাতে হবে, শিক্ষা দিতে হবে। একটার পর একটা 99টা মাফ করে একটার জন্য ধরতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাকে ব্যবহারটায় চলতে দিতে পারেন না বন্ধু, তাকে ব্যবহারটায় চলতে দিতে পারেন না। সে যদি ব্যবহারটায় চলে, আপনি তাকে শাসন করবেন, আপনি তাকে বন্ধু পালন করবেন, আপনি তাকে প্রত্যেকটা জায়গা নিয়ে সুন্দর কথা বলে দিবেন। ঠিক কেন বলেন? আরো জোরে। এইভাবে কাজ করতে হবে, অন্যথায় বন্ধু আপনার সংসার টিকানো সম্ভব নয়। আরো আছে, এদিকে তাকান।
আপনি শুধু সুন্দর গেঞ্জি পরবেন, বিবির জন্য কিনবেন না এমন হবে না। আপনি যদি সুন্দর পোশাক কেনেন, আপনার বিবির জন্য কিনতে হবে। সুবহানাল্লাহ বলে না? আপনি যদি বাইরে চা খেয়ে যান, বিবির জন্য চায়ের ব্যবস্থা করতে হবে। কথা বলে না কেন? কার জন্য? বিবির জন্য চায়ের ব্যবস্থা করতে হবে। আপনি বন্ধু বাইরে মিষ্টি খেয়ে যাবেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ বলে না কেন? আর জোরে। এবার আসেন বন্ধু, আমি একটু স্ত্রীদের কাছে যাই। মা বোনদেরও কিন্তু স্বামীর প্রতি কিছু কর্তব্য আছে, ঠিক না ব্যাঠি? আল্লাহ কোরআনে বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা সৎভাবে সুন্দরভাবে তোমরা জীবন যাপন করো। কারা? স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে যখন প্রেমের বন্ধন থাকবে, ঠিক তখনই আপনার সন্তানগুলো প্রেমের বন্ধনের মধ্য দিয়ে বড় হবে। কথা বলে না কেন? ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, স্বামী বন্ধু সারাটা দিন পরিশ্রম করে আসলো, সারাদিন পরিশ্রম করে এসে ঘরের মধ্যে বসলো, একটু বিরতি নিল। এই সময় স্বামী তাকে ডাকলো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি কোনো ধরনের কোনো অজুহাত দেখাতে পারবা না। তুমি যদি চুলার উপর যদি দুধের পাত্রটাও বসানো থাকে, তার মানে দুধ যদি তুমি রান্না করা অবস্থায় থাকো, স্বামী ডাক দিলে তার কাছে ছুটে এসো। ও সুবহানাল্লাহ করে কেন? আপনারা হিসাব বোঝেন নাই? অন্য কোনো খাবারের কথা কেন আসলো না, দুধের কথা কেন আসলো? হ্যাঁ, দেখছেন নি আমার দাদা কইতাছে, কারণ সবচেয়ে বেশি রিস্কের রান্না হলো দুধ। দুধ কিন্তু উতরাইলে চুলার মধ্যে বন্ধ রাখা যায় না। এই দেখবেন 1 মিনিটই পুরোটা, পরে পাতিল খালি হয়ে যায়। দুধের ধরনটা এমন। এই জন্য রাসূল জানিয়ে দিয়েছেন, তুমি যদি দুধ রান্না করা অবস্থায় থাকো, এমন সময় যদি স্বামী ডাকে, তুমি তার ডাকি দৌড়ে জলদি ছুটে আসো, যদিও তোমার দুধ পরে নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে বন্ধু মহিলাদের তো আমি বললাম তারা বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, তাদের চিন্তা একটু বাঁকা বাঁকা হয়। আপনি সৎ বিবি, সৎ নারী চিনার একটা উপায় হলো রে, যে নারী তার স্বামীকে দেখা মাত্র খুশি দিয়ে হাসি দিবে, খুশি হয়ে যাবে, মনে করবেন নিশ্চয় এটা বন্ধু সতী নারী। সুবহানাল্লাহ বলেন না কেন? স্বামীকে দেখতে তার মনটা বন্ধু খুশি হয়ে যাবে, স্বামীর সেবার জন্য নিজেকে নিয়ে যেতে করে দিবে, অন্য সব কিছু ভুলে যাবে, শুধু সে নিজেকে তার স্বামীর জন্য বরাদ্দ করে দিবে। ওই স্ত্রীরা হলো সৎ স্ত্রী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা যেমন সত্য, দুধ ফেলে চলে আসতে হবে স্বামীর কাছে, তার পাশাপাশি বন্ধু এটাও সত্য, আপনি স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি ও বাড়ি যেতে পারবেন না। কি করতে পারবেন না? এই বাড়ি ও বাড়ি, এখান থেকে ওখানে স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবেন না। কারণ আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'দাহা ফালতাদখুল মিন আইয়ামিল জান্নাতি শাআত। আমার রাসূল বলেছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে বন্ধ রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য কাল হাসরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়েই ঢুকতে পারবে। যে নারী স্বামীর মানে সে সব কিছু মানে, আর যেটা স্বামীর মানে না, মনে বসতে হবে এটার মধ্যে দিনের কোনো আলো নাই। ঠিক না ঠিক? আর যারা বলেন কথাকে বুঝতে পেরেছেন? এবার আসেন বন্ধু আমার দিকে তাকান। ধরেন আপনি সারাটা দিন পরিশ্রম করলেন, কি করলেন? সারাদিন আপনি পরিশ্রম করতে করতে বন্ধু ক্লান্ত হয়ে গেলেন, গোটা দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেল গো, আপনি এবং আপনার বিবি একই বিছানার মধ্যে বন্ধু চলে গেলেন। আপনি আপনার বিবিকে ডাকছেন প্রেম ভাগাভাগি করার জন্য। খেয়াল করেন, দুজনের মধ্যে ভালোবাসার ভাগাভাগি হবে বন্ধু। গোটা পৃথিবী নিশ্চুপ হয়ে গেছে, গোটা দেশ বন্ধু নিশ্চুপ হয়ে গেছে, কিন্তু আমরা দুজনের মধ্যে বন্ধু প্রেমের এক জগৎ তৈরি হলো। এই মুহূর্তে স্বামী তার স্ত্রীকে বন্ধু ডাকলো, বিবি রে, মহাব্বত করে বন্ধু স্বামী তার বিবিকে ডাকলো, কিন্তু বিবি তার স্বামীর ডাকে সাড়া দিল না, মুখটা উল্টো করে বাঁকা করে বন্ধু সে সারা রাত কাটিয়ে দিল। স্বামী ডাকছে, এখন কিন্তু ওই স্বামী তো আল্লাহওয়ালা বন্ধু, বিবিকে উঠে ধরে আঘাত করতে পারবে না, তার পার্সোনাল ম্যাটার। কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, স্বামী তোমাকে
স্বামীকে ডাকলেও তুমি তার ডাকে সাড়া দিলে না, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে রাখলে, স্বামীর মনে কষ্ট নিয়ে এদিকে ঘুমায় গেল, সারাটা রাত পার করে দিল। আল্লাহ রাসূল বললেন, যখন থেকে তুমি স্বামীর কথাটাকে অমান্য করেছো, ঠিক তখন থেকেই লানতের ফেরেশতা তোমাকে লানত দিতে থাকলো। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো কিছু বুঝতে পারছেন কিনা? আর জোরে বলেন না, কথা বলে না কেন? এই যে সমস্যা আমাদের মধ্যে আছে নাই, একজন আরেকজনের কথা শুনে না। আমার দিকে তাকার বন্ধু, বিবি যদি আপনার কথা না শুনে, আপনার কথা মতো যদি পর্দা না করে, স্বামীকে যদি রীতিমতো বন্ধু অমান্য করে যায়, এই বিবির জন্য বন্ধু স্বামীকে পর্যন্ত জাহান্নামে যেতে হবে। আপনি মনে মনে ভাবলেন আমি জাহান্নামে যাব না, কোথায় না কারে করবে? আব্বা তো যেত না, হানানবাড়ি করবে। আচ্ছা ধরতো না, হানানবাড়ি করবে। এই যে হানানবাড়ি ওটা করবে, বলে আমরা অসুস্থ। আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারছেন? তাহলে বলে হুজুর, এই যে দুজনের মধ্যে একটা বন্ধন তৈরি করতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর মিলন তৈরি করতে হবে, এটা তৈরি করতে হলে আপনার আমার জীবনে করণীয় কি? আপনার আমার জীবনে করণীয় হলো, আমার দিকে তাকান, বিশেষ করে বাংলাদেশের ঘরে ঘরে আনাচে কানাচে বন্ধ, পুতের বউ ঘরে আসার পরে বাবা মার ভাত উঠে যায়। ওমা কথা কয় না, ভুল বলছি? হ্যাঁ, বাস্তব। পুত্রবধূ ঘরে আসার পর কি হয়ে যায়? শ্বশুর শাশুড়ির ভাব উঠতে যায়। কথা বল না কেন? আরো জোরে। এই সমস্যাটা কেন হলো আমার দিকে দেখান। এই সমস্যাটা তৈরি হওয়ার পেছনের বড় কারণ হলো, আপনি যখন ছেলে অথবা মেয়ে দুজনকে বিয়ে দিবেন, কি করবেন? ছেলে অথবা মেয়ে দুজনকে বন্ধু বিয়ে দিবেন, রাসূল জানিয়ে দিলেন, ছেলে এবং মেয়ে আপনি দেখেন সুন্দর কিনা, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে বেশি সুন্দর প্রয়োজন, ঠিক কিনা বলেন? আপনি একটা মেয়ে দেখতে গেলেন, মেয়েটা সুন্দর কিনা দেখেন, শিক্ষিত কিনা দেখেন, ধনী কিনা দেখেন, বংশ মর্যাদা আছে কিনা দেখেন, সবগুলো দেখেন। দেখার পরে আপনি দেখতে পাইলেন বন্ধু, মেয়েটা বংশ মর্যাদাও নাই, এত বেশি দ্বন্দ্ব নাই, ও বন্ধুরে আমার, এত বেশি সুন্দর না, কিন্তু আল্লাহ রাসূলের পাগল, আল্লাহ রাসূলের প্রেমিক, রাসূল বন্ধু জানিয়ে দিলেন, যদি মেয়েটা এমন হয়, সুন্দর না, ধনীও না, কিন্তু আল্লাহ ওয়ালা, রাসূল বলছেন এই মেয়েটা যদি কান কাটা বাদী দাসী হয়, এটাকে তোমরা ঘরে বউ করে নিয়ে আসো। এখন কি আমাদের মধ্যে সেই শিক্ষা আছে? নাই। আমরা ছেলের ক্ষেত্রে হোক, মেয়ের ক্ষেত্রে হোক, শুধু স্মার্ট হ্যান্ডসাম খুঁজি। কেন? আপনি বলতে পারেন যে হুজুর, রাসূল সুন্দরের কথাটা কেন বললেন না? কারণ সুন্দর একদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। সম্পদ একদিন থাকবে না, ফুরিয়ে যাবে। কিন্তু দিনের শিক্ষাটা এমন একটা আলো, এই আলোটা কখনোই নিভবে। এর জন্য রাসূল বলেছেন, মেয়েটা যদি কান কাটা বাদী দাসীও হয়, তারপরেও তোমরা কি করো? তারপরে তোমরা কি করো? এটাকে ঘরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ঠিক ছেলেদের ক্ষেত্রেও আল্লাহ ওয়ালাটা দুষ্ট না। তার কারণ কি? পুরো প্রথমে পারিবারিক যে শিক্ষা, এটা নাই। এর জন্য কি হয়ে গেল? এই সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে গেল। ঠিক না? ঠিক। আরো জোরে। তাহলে স্বামী এবং স্ত্রী দুজনে দুজনের হক আদায় করতে হবে। এখন আসেন, একটা স্ত্রী সারা জীবন স্বামীর কথা মেনে চলেছে, কারণ এখানে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয় যে হুজুর, আমরা তো স্বামীর কথা মানতে চাই, কিন্তু স্বামী তো আমাদের কথা মানে না। আমাদের মধ্যে কিন্তু এরকম বেয়াদব পুরুষ আছে না? কথা বলেন। তো সে যদি বেয়াদব হয়, আপনি কি করতে পারবেন না? তাকে কন্ট্রোল করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে তাকে ঠিক করার জন্য। কথা বলে না কেন? তাকে ঠিক করার জন্য। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে।
সম্মানিত উপস্থিতি, আর পুরুষরা তো সারাক্ষণ পরিশ্রম নিয়ে থাকে, ব্যস্ত থাকে, তখন তাদের মধ্যে একটা প্রতিকূলতা এমনিতেই সৃষ্টি হয়ে যায়, মন মানসিকতা ঠিক থাকে না। এজন্য সময় বুঝে সবাই সবার মন বুঝে চলতে হবে। কোন স্বামী, কোন স্ত্রী মারা যাওয়ার পরে কোন স্বামী যদি একটা ফোঁটা চোখের পানি ফালায়, মাত্র একটা ফোঁটা, তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। এজন্য স্বামীর কথা মেনে চলতে হবে, আর স্বামী ও স্ত্রীকে ওই রকম মূল্যায়ন করতে হবে। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে এক প্রেমের বন্ধন তৈরি করে দিক। জোরে বলেন আমি। মাটি বাবে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আপন আপন করোরে মন, কেউ তো তোমার আপন না, যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? কথা কয় না। বুঝতেন? আমি কিছু মনে করাই দিছি আপনাদেরকে, এটা বুঝতে পারছেন? আমি আমার দরুদের মাধ্যমে আপনাদেরকে কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন? আমি আপনাকে মনে করে দিয়েছি কবরে আপনি উলঙ্গ যাবেন। কিভাবে? ফিক্সড কোন পোশাক আপনার থাকবে, হাসরের ময়দানেও আপনি ঠিক উলঙ্গই উঠবেন, আপনার পরনে কোনো কাপড় চোপড় থাকবে না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন নারী পুরুষ দুজনে উলঙ্গ থাকবে। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা, একজন আরেকজনের দিকে তাকাবার কোনো ইচ্ছাই জন্ম হবে না। এত ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে, আপনি কি নিয়ে অহংকার করতেছেন? যেটা বলতে চেয়েছি, আপনাদের এখানকার মানুষকে কেন বললাম আগামী দিনে গজব অপেক্ষা করতেছে, কারণ আপনাদের এখানকার যে তরুণ প্রজন্ম, ওরা কোথায়? নাই। তার কারণ কি? নাই কেন জানেন? তারা না থাকার কারণ হলো তাদের মধ্যে সত্যিকারের দিনের শিক্ষা নাই, তাদের মধ্যে একটা শিক্ষা আছে, ওই যে মোবাইল। আমার কথা কয় না? সব পুরো টাইম 24 আওয়ার্স তারা মোবাইলের মধ্যে পড়ে আছে, অথচ এই মোবাইলের মধ্যে মুসলমানের কিচ্ছু নেই, যা আছে সব বেঈমান কাফেরদের। আমার কথা বলে কেন? কার? বেঈমান কাফেরদের। আল্লাহ বেঈমান কাফের সম্পর্কে কি বলেছেন? এদিকে দেখান। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু। এই বেঈমান কাফের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছে ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ এই কাফেরদের জন্য বানাইছে জাহান্নাম। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মুসলমান হওয়ার পরে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আর যারা জান্নাতে যাবে তাদের চিন্তা চেতনা পুরোই ভিন্ন। বলে হুজুর কেমন ভিন্ন? আমার দিকে তাকান, কারণ আমার মূল একটা আলোচনার বিষয় আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এদিকে তাকান। আমি আবারও বলছি, ডাইনে বামে এলোমেলো কোথাও তাকাবেন না। আপনারা এখানে বসেছেন, নিজেকে মনে করবেন স্টুডেন্ট। আমার কথা কয় না? কি আপনি দুনিয়া সম্পর্কে অনেক বোঝেন, কিন্তু এটা তো ধোঁকা। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই না। কার জন্য? যারা আল্লাহ রাসূল ভুলে গেছে তাদের জন্য, কিন্তু আপনাদের জন্য ধোঁকা না। কেন? কারণ আজকে মাহফিল, আপনারা মাহফিলে এসেছেন, আবার যখন হাইয়া আলাস সালাহ বলবে মসজিদে যেতে না পারলেও নামাজের প্রস্তুতি নেবেন, আবার যখন সকাল হবে আপনি আপনার জীবন জীবিকা, ফ্যামিলির জীবিকা নির্বাহের জন্য কাজে যাবেন,
গেফে গেফে নামাজ পড়বেন। আপনার নামাজ পড়েছেন এই কারণে, আল্লাহর স্মরণে থেকেছেন এই কারণে, আপনার কর্মটা পর্যন্ত ইবাদতের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মন মতো করে বানিয়েছে। আপনাকে আমাকে মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা মন মতো রাস্তা তৈরি করে দিয়েছে। ও হুজুর, এই রাস্তাটার নামটা কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে দিয়েছেন, ওই রাস্তাটার নাম হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও বন্ধু, এই ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম। আপনি যদি এই ধর্মের রঙের হতে পারেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই রং লাগিয়ে দাও, তাহলে তোমার জীবনের মধ্যে পরিপূর্ণতা আসবে। এর একটা প্রমাণ হলো বন্ধু, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট গড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে বন্ধু ইসলামের মধ্যে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আপনার আমার পরিপূর্ণতা আছে কোথায়? ইসলামের মধ্যে। এখন আপনি ইসলাম বুঝবেন কেমন করে? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হি হু ওবিস দা এফসিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। বল হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বলেছে? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বলেছে আমি জানিয়ে দিতে চাই। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার দিকে তাকান। এখন রাসূলকে ফলো করতে হবে। ও বন্ধু, রাসূলকে যদি আপনি ফলো করতে পারেন, পুরো লাইফ স্টাইলটা আপনার চেঞ্জ হয়ে যাবে, পুরো জীবন আপনার পরিবর্তন হয়ে যাবে রে। ও বন্ধু, কেমন করে রাসূলকে ভালোবাসতে হবে আমার দিকে তাকান। বন্ধুরে আমার, আবু বকর এবং ওমর ইসলামের দুইজন খলিফার নাম শুনছেন নি? দুইজন সাহাবী, প্রথম খলিফা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে কেমন করে ভালোবাসতে হবে, নবীজির কথাগুলোকে কেমন করে মূল্যায়ন করতে হবে, নবীজিকে কেমন করে বন্ধু রেসপেক্ট করতে হবে, এই তথ্য দিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তাবুক যুদ্ধের পূর্বে বললেন, তোমরা দান করো। কি করো? দান। তোমরা দান করো। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনোদিন আমি হারাইতে পারি নাই। জীবনে প্রত্যেকটা মুহূর্তে আবু বকর আমার চাইতে অনেক বেশি অগ্রগামী, আমার কাছে ভালো সম্পদ আছে। আমি আজকে দান করব, এই দানের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দানের মাধ্যমে আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব, অর্ধেক করব। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন হতভাগা উম্মত বন্ধু, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ছে রে, আমি কিন্তু 1 ওয়াক্ত বাদ দিয়ে ফেলেছি। কয় ওয়াক্ত? আমি একজনে 5 ওয়াক্ত পড়েছে, আমি পড়েছি মাত্র 4 ওয়াক্ত। কত ওয়াক্ত? আমি মাত্র পড়েছি বন্ধু 4 ওয়াক্ত। কিন্তু আমার মধ্যে এমন কনফিডেন্স কখনো তৈরি হয় না রে, যে আমি তো 4 ওয়াক্ত পড়েছি, 1 ওয়াক্ত এখনো পর্যন্ত গ্যাপ। আমি একটু খুঁজে দেখি না এই 5 ওয়াক্তের বাইরে কোনো আমল আছে কিনা। আমাদের মধ্যে বন্ধু এই কম্পিটিশন নাই, তাহলে আমরা কেমন করে নবীর উম্মত দাবি করতে পারি? তোমাকে যদি রাসূল উম্মত বলে স্বীকার না করে রে, তুমি আল্লাহর কাছে বান্দার পরিচয় পাবে না। বন্ধুরে আমার দিকে তাকান। এবার হযরত ওমর মনে মনে দেখেন তারা রাসূলের কথাকে কেমন সম্মান করেছে, মূল্যায়ন করেছে, ভালোবেসেছে। এই কারণে প্রাণের রাসূল তারা দুইজনকে সঙ্গে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আপন রওজায় বন্ধু নবীজি শুয়ে আছে। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার এবার কি করলেন হযরতে ওমর মনে 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 বন্ধু চিন্তা করলেন হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন আমি কি করব গো আমি আজকে আবু বকরকে দানের মাধ্যমে হারিয়ে দিব এবার তিনি কি করলেন ওনার যে সম্পদ আছে সম্পদ থেকে তিনি অর্ধাংশ নিয়ে আসলেন তার মানে অর্ধেক নিয়ে আসলেন আসার পরে প্রাণের রাসূল যখন প্রশ্ন করলো ওমর রে তোমার কি খবর রে এবার ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার যে সম্পদ ছিল এখান থেকে আমি অর্ধেক নিয়ে এসেছি তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার ফ্যামিলির জন্য বাকি অর্ধেক রেখে এসেছি জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার এবার বন্ধু হযরতে আবু বকরের পালা এবার আবু বকর চলে আসলেন আবু বকর রে তোমার কি খবর রে এবার আবু বকর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার খবরটা এমন গো নবী আমার যেইটুকু সম্পদ ছিল আমি সবটুকু নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার যেই সম্পদ ছিল আমি সবটুকু নিয়ে এসেছি গো আমার রাসূল প্রশ্ন করলেন আবু বকর রে তাহলে তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো এবার আবু বকর একটা উত্তর দিয়ে বললেন নবী গো আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি দেখেন তাদের সাহাবীদের এত দাম বন্ধু সাহাবীদের এত মর্যাদা ও বন্ধু সাহাবীদের শান এত মহান আমি আপনাদেরকে বলে দেই বন্ধুরে আমার কোন সাহাবীর ঘোড়ার নিচে 3 আঙ্গুলের একটা চিমটে মাটি যদি একটা পাল্লায় আপনি তুলে দেন ওই যে বরফের আব্দুল কাদের জিলানী গাউসে সামদানি কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে খাজা গরিবে নওয়াজ এমনি করে করে বন্ধু এস পর্যন্ত এবং গোটা পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি পৃথিবী তৈরি হবে সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয় আর সাহাবীদের ঘোড়ার নিচে 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় ও বন্ধু সাহাবীদের ঘোড়ার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বেশি ভারী হয়ে যাবে আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে সাহাবায়ে কেরামের মর্যাদা এত মর্যাদায় বন্ধু তাদের এত শান এত মান এত মর্যাদা দুনিয়া থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারপরেও বন্ধু হযরতে আবু বকর সবগুলো সম্পদ রাসূলের কদমে দিয়ে দিলেন ও রাসূল প্রশ্ন করলেন আবু বকর রে তোমার সম্পদগুলো তুমি সবগুলো নিয়ে এসেছো তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখেছো এবার আবু বকর কনফিডেন্সলি উত্তর দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফ্যামিলির জন্য গো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি আর আমরা তো নবীর উম্মত সুন্নাত নামাজটা পড়তে পারি না সময় নাই কথা বলেন না কেন জুম্মার দিনে কোনো 2 রাকাত নামাজ পড়ন যায়নি 2 রাকাত কোন রকম পরে যুদ্ধ শুরু করে দেয় মসজিদের গেটে কারা কে বের হবে এরা উম্মত এরা নামাজি এরা আল্লাহর দিদার চাইতে সস্তা ইচ্ছে করে যদি তুমি কোন সুন্নাত নামাজ ছেড়ে দাও তাহলে রাসূল তোমাকে উম্মত বলে স্বীকার করবে না নাউজুবিল্লাহ বলেন না কেন আরে জোরে শুধু এখানে একান্ত নয় রে ও বন্ধু আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এটা কি বিষ্ণুপুর তাই না বিষ্ণুপুরের আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে বলছি গো হৃদয় খুলে শোনো সময় থাকতে তোমরা রাসূল চিনো অন্যথায় তোমাদের উপায় নাই রে কারণ আপনাদের আজকে এই অবস্থা দেখি বন্ধু আমার কাছে মনে হয় রে কিয়ামত বন্ধু খুব কাছে কিয়ামত খুব কাছে বলে হুজুর কেন গো কারণ কিয়ামত খুব কাছে হওয়ার কারণ হলো ও বন্ধু এখানকার মানুষের দ্বীনের শিক্ষার যথেষ্ট অভাব কথা কয় না কেন মানুষ যখন দ্বীনের শিক্ষা থেকে দূরে চলে যাবে তখন বন্ধু মানুষ ধার্মিকতা থেকেও দূরে চলে যাবে আল্লাহ রাসূলের শরণ থেকে দূরে চলে যাবে তখন এই পৃথিবীর বুকে ঘন ঘন বন্ধু গজব আসবে রে নতুন রোগ বন্ধু প্রকাশিত হতে থাকবে তখনই মনে করবে এগুলো কিয়ামত হওয়ার সম্ভাবনা
আপনারা জীবনে শুনছেননি কাঁচা খেজুরের রস খাইলে নিপা ভাইরাস হয়? আমার স্পষ্ট মনে আছে আমার বাবা সকালবেলা বন্ধ নানার খেজুরের গাছ যখন কি দিত, মানে তারি দিত, আমরা বলি আর কি কুমিল্লায় খেজুরের গাছ যখন তারি দিত, সকালবেলা আব্বা তাজা খেজুরের রস এনে দিত বন্ধু, ইচ্ছে মতো আমরা খেয়ে ফেলতাম, কোন রোগ হইতো না। আব্বা বলতো তোমার শরীরের জন্য অনেক বেটার। কিন্তু আজকের দিনে এই সুস্বাদু ফল কাঁচা খেজুরের রস মানুষ খাইতে পারে না, ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। বলে হুজুর কেমন কথা বলছেন? আজকের দিনে বিষ্ণুপুর মানুষগুলো নিজের উপর তারা নিজেরা জুলুম করছে, কারণ তাদের কোনো কাজ নাই, তারপরেও তারা আল্লাহ রাসূলের শরণে জান্নাতের বাগানে আসতে পারলো না। এটা তার নিজের উপর নিজে জুলুম করা। বলে হুজুর কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, জীবনের সময়গুলোর বন্ধু হিসাব নিবে রে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই গ্রামের মানুষগুলো কেমন করে আজকের এই দিনের সময়ের হিসাব দেবে, এখানে কোন ব্যক্তি মাহফিল করছে সেটা দেখার বিষয় না। ও বন্ধু, সবচেয়ে বড় বিষয় হলো এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। কথা বলেন না কেন? ধর্মীয় অনুভূতিতে এনে বন্ধু বৈষম্য করা যায় না। আমি আপনাদেরকে বলে দিতে চাই কেমন করে বন্ধু রাসূলকে ভালোবাসতে হবে। আমার দিকে তাকান, আবু বকরের সবগুলো সম্পদ বন্ধু দান করে দিল। এবার আমার রাসূল বললেন আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে আর কারো সম্পদ এত বেশি কাজে লাগে নাই। এবার রাসূল বন্ধু এই কথা বলার পরে হযরতে আবু বকর একটা ডাক দিয়ে বন্ধু বলে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সম্পদ না গো, আমার জীবনটাও আপনার জন্য কন্টিনিউ রেডি। আমরা নবীরে ভালোবাসি, আমরা নিজেকে সুন্নি জামাত দাবি করি, কিন্তু একটু সময় দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু, এখানে আমার অনেক মা বোনের আছে আমাকে মহব্বত করে ভালোবাসি। আমার অনেক মা বোনের আমার আলোচনা শোনার জন্য প্রস্তুত। আমি আমার মা বিষ্ণুপুরের আমার মা বোনদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে। কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ, উহুদের ময়দানের যুদ্ধ। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের খবর পেয়ে গেলেন বন্ধু। এই লাল চাদর, লাল চাদর, তোমার তো হাসির ইচ্ছা থাকলে এখানে আসছো কেন? বোকার মতো বসে বসে হাসো। এটাকে হাসির জায়গা না কাঁদের জায়গা? এই জায়গায় এসে যদি তোমরা হাসো তাহলে কাঁদবা কোথায়? আর তোমাদেরকে নিয়ে তো আমার বলার কিছু নাই। শুধু তোমরা না, সারা বাংলাদেশের যুবক পোলাপাইন একবারে নষ্ট হয়ে গেছে। তোমার কথা কয় না? ভুল কথা বলছি? প্রত্যেকটা সেক্টর সালাম নাই, কালাম নাই, আদব নাই, কায়দা নাই, নামাজ নাই, রোজা নাই, মসজিদ হেরা শুটিং মনে করে। এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আজকে যদি এখানে ওই যে রং ঢং করে কথা বলে বিতর্কিত বক্তব্যকে গান টান গায় এরকম কেউ আসতে দেখতেন, আপনারা ফলাফাই নেনে সামিয়া নলার ধরে এমনি দাঁড়াইয়েই থাকতো। ঠিক বলছি না? আরো ধরে। কিন্তু এটার নাম ইসলাম। আপনাদের এখানে উপস্থিতি কম, কোনো দুঃখ নেই, কিন্তু আপনাদের যে মনোযোগ এটাই হলো সবচেয়ে বড়, ঠিক না? ক্লাস স্টুডেন্ট কতজন আছে সেটা দেখার বিষয় নয়, কিন্তু আমি যে ক্লাস করাচ্ছি তাদের মনটা কোথায় সেটা হলো দেখার বিষয়। কথা বলেন আরো জোরে। আমার দিকে তাকালো বন্ধু, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পাইলেন রাসূল শাহাদাত বরণ করেছে। খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসছে। যখন বন্ধু হযরতে নুসাইবা বন্ধু একটা সংবাদ শুনতে পেলেন, পাগলের মতো ছুটল বন্ধু উহুদের ময়দানের দিকে।
মদিনাওয়ালার প্রেমে শুধু পাগলের মতো তিনি দৌড়ায়। দৌড়াইতে 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 কিছু দূর যাওয়ার পরে একটা খবর বন্ধু চলে আসলো, রে নুসবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। খেয়াল করেন বন্ধু, রাসূলকে কেমন করে ভালোবাসতে হয়। হযরতে নুসবাকে বলা হলো, রে নুসবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। তারপরেও বন্ধু হযরতে নুসবা দাঁড়ায় না, দৌড়াই শুধু মদিনাওয়ালার প্রেমে। আর দূর যাওয়ার পরে আবার আরেকটা খবর আসলো, রে নুসবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও শহীদ হয়ে গেছে। ও বন্ধু, ও বিষ্ণুপুরের মানুষ, মা বোনদেরকে বলছি গো, হৃদয়ে জানালা খুলে তোমরা সবাই শোনো, কেমন করে রাসূলকে ভালোবাসতে হয়। একটা খবর আসলো, তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসবা দাঁড়ালো না, আরো কিছু দূর গেলেন আর একটা খবর আসলো, হে নুসবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। তারপরে নুসবা দাঁড়ায় না রে, ও বন্ধু দৌড়ায়। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নুসবা রে, তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে রে। ও বন্ধু, তারপরে নুসবা দাঁড়ায় না, দৌড়াই শুধু মদিনাওয়ালার প্রেমে। ওই যাইতে 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 যাইয়া ওই মদিনাওয়ালার সাথে দিদার হয়ে গেল। রাসূল একটা ডাক দিয়ে বলল, নুসবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। নুসবা একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। আমি আপনি নবীকে পাইছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো প্রেম। একটা নারীর জীবনে তার স্বামী, সন্তান, ভাই, বাবা, চারটা পুরুষ। কয়টা? চারটা পুরুষের চাইতে একটা নারীর জীবনে গুরুত্বপূর্ণ আর কোনো না কেউই নেই। অথচ তার জীবন থেকে তিনটা গুরুত্বপূর্ণ মানুষ হারিয়ে গেছে, স্বামী, ভাই, বাবা। তার বিন্দু পরিমাণ কোনো দুঃখ, রাসূলকে পেয়েছে তো সব পেয়ে গেছে। জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে, আপনার আমার জন্য নয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। শুধু কি এখানে খান্তরে এই যে যুবক, তোমাকে যে আমি ডাক দিলাম, তোমাকে আমি শাসন করেছি, আমি শুরু থেকেই কিন্তু আপনাদেরকে শাসন করতেছি, ঠিক কিনা বলে? কারণ আজকে আমি এখানে তোমাদের কাছে অতিথি না, আমি আজকে টিচার হিসাবে এসেছি। আমার কথা কয় না কেন? আপনারা সবাই বন্ধু আজকে স্টুডেন্ট। আমি আপনাদেরকে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে যতটুকু সম্ভব জানিয়ে যাব, এটার উপর ভিত্তি করে আমল করবেন। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন, দুনিয়ায় পান বা না পান, ঠিক কিনা বলেন? তোমাদেরকে বলবি যুবক, এখনো সময় আছে। মোবাইলের মাধ্যমে বেঈমান কাফেরের অপসংস্কৃতির পেছনে দৌড়াইও না, রাসূলকে ভালোবাসো রে। মৃত্যু তো যন্ত্রণাদায়ক। আমি একটা গজল গাই যুবক প্রায় সময়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা কর না? ওই যে দেখেন, ওই যে দেখেন, ওই যে কাঁদতেছে, ওই যে দেখেন চোখ দিয়ে পানি পড়তেছে। আজকের মাহফিল কবুল হয়ে গেছে, আমিন বলেন না? আরে যারা বলেন না আমিন। এগুলা হচ্ছে ঈমান, এদের ঈমান তাজা। রাসূলের কথা শুনলে চোখের পানি চলে আসে। মারহাবা বলেন না? অত বুড়ো হইছে না, অত ইয়াং। একটা নারীর জীবনে তিনটা পুরুষ হারিয়ে ফেললো, কোন দুঃখ নাই, নবীকে পাইয়া সে পুরো সব পেয়ে গেছে। জোরে বলনা সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে,
আমাকে যে দাদু ভাই দাওয়াত দিয়েছে, আমাকে বলেছে দাদু গো আমার প্রাণের রাসূলকে নিয়ে একটু আলোচনা করবেন দয়া করে। এগুলো কিন্তু আমার আলোচনার বিষয় নয়, আমার দুইটা বিষয় আছে বন্ধু, ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করব। তবে দাদু ভাই সবার শেষে বলেছেন দাদু গো আমার রাসূলকে নিয়ে একটু আলোচনা করবেন। আমি পরিবেশ এসে দেখে মনে করলাম আসলে সত্যি আলোচনা করা দরকার। একটা ছেলে এবং একটা মেয়ের জীবনে বন্ধু, বিয়ের রাত হলো একটা ছেলে এবং মেয়ের জীবনের সবচেয়ে বড় মধুর রাত। স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে অবর্ণনীয় এক নিয়ামত আল্লাহ বরাদ্দ করে দেয়। তখন এই স্বাদ, এই প্রেম, এই ভালোবাসার কথা পৃথিবীর কাউকে বলে বোঝানো যায় না, ঠিক কিনা বলে? বন্ধুরে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু একজন যুবক ছিল, কিন্তু ওই যুবক, ওই নওজোয়ান ইহুদি নাসারার প্রেমিক ছিল না রে, সে ছিল আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমিক। ও বন্ধু, সে বিয়ে হলো, আজকে তার বাসর হলো, স্বামী স্ত্রী দুজনের মিলন হলো, শারীরিক ফিজিক্যাল যে মেলামেশা, তাদের আলিঙ্গন হলো। বন্ধু, স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল ফরজ হয়ে যায়। ও বন্ধু, তাদের দুজনের অত্যন্ত গভীর প্রেমের একটা মুহূর্ত চলছে, স্বামী স্ত্রী দুজন আজকেই বিয়ে হয়েছে, আজকেই দুজন ভাষণ করে এবং তাদের গুরুত্বপূর্ণ প্রেমের এক মিলন চলতেছে। বন্ধু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এমন সময় ভেসে আসলো, ওই যে সুদূর মদিনায় উহুদের ময়দানে রাসূল শহীদ হয়ে গেছে রে। ও বন্ধু, হযরতে হানজালা একটা সেকেন্ড বন্ধু দেরি করে নাই, ওই যে বিবিকে ছাড়া নিজের শরীরে কোনো পর্যন্ত নাপাক। ও বন্ধু, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলছে যেহেতু গোসল ফরজ, কিন্তু নিজে তার শারীরিক অবস্থার দিকে তাকানো না, উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু দৌড়ে চলে গেল উহুদের ময়দানে। ওখানে গিয়ে নবীর শত্রুদের সাথে বন্ধু যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 বন্ধু একটা পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে গিয়ে বন্ধু শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করে ফেললো। পিছন পিছন হানজালার নতুন বিবি ঘরে, ওই বিবিও চলে গেল। যাইয়া বন্ধু উহুদের ময়দানে খোঁজে, স্বামী তো নাই, আমার স্বামী কোথায় গো? এবার প্রাণের রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার প্রাণের স্বামী কোথায় গো নবী? জানতে বড় মনে চায় গো। এবার রাসূল বললেন, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার তিনি আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে চাইয়া দেখলেন বন্ধু হানজালার লাশ পৃথিবীর জমিনে চলে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হানজালার লাশটা বন্ধু পৃথিবীর জমিনে নেমে আসলো। এবার হানজালার বিবি তিনি কি করলেন? ওই প্রাণের, তার যে প্রাণের স্বামী হানজালার কাছে গেলেন। যাওয়ার পরে যে দেখলেন তার দাড়ি বেয়ে বেয়ে তাজা তাজা পানির ফোঁটা জোরে জোরে পড়ছে। এই কথা দেখলেন, এবার রাসূলকে প্রশ্ন করলেন, নবী, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো, আমি দেখতে পাইলাম নবী আমার স্বামী গোসল করা অবস্থায় রে দাড়ি দিয়ে বেয়ে বেয়ে তাজা তাজা পানির ফোঁটা জোরে জোরে পড়ছে নবী গো, এটা কেমন করে সম্ভব গো নবী? এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে আরশের নিচের পানি দিয়া জান্নাতের খাদিম দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জবাব এখন আমাদের বাংলাদেশে কিছু বন্ধু কথিত মৌলবী বের হয়েছে, যুবকদেরকে টার্গেট করে করে ও বন্ধু তার ঈমান ধ্বংস করে দিচ্ছে, নবী সম্পর্কে তাদের ব্রেইনে বেশ ঢোকাচ্ছে। আসেনা নাই? কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলোকে টার্গেট করে করে বন্ধু আমি তোমাদেরকে আরো প্রেমের খবর দিব, নিতে রাজি আছেননি? আমি কিন্তু উহুদের যুদ্ধের মধ্যেই রয়ে গেছি বন্ধু। আপনারা সবাই জানেন, আপনারা আমার প্রাণের রাসূলের এই মুখ মোবারক থেকে বন্ধু রক্ত মোবারক বের হয়েছিল। কেন রে? উহুদের ময়দানে নবীজির একটা দাঁত মোবারক শহীদ হয়েছিল। জানেননি আপনারা? আর কথা কয় না ও বন্ধু, এই যুগের কাঠমোল্লারা বলে তথ্য নাকি বলে রে, নবীজির যখন উহুদের ময়দানে বন্ধু দান্দার মোবারক শহীদ হয়ে গেল, হযরতে ওয়াজ করনি ও বন্ধু তিনি কি করলেন?
নাম শুনছেন আপনারা? কথা কয় না কেন? তিনি একটা দাঁত ফালাই দিলেন নিজে, অথচ একটা দাঁত ফালানো বন্ধ কবিরা গুনাহ। ইচ্ছে করে নিজের একটা দাঁত নিজে তুলে ফেলা কবিরা গুনাহ। আমার নবীজির দাঁত মোবারক যখন শহীদ হলো, ও বন্ধু পাগল পাগল হয়ে গেছে। আমার নবীর কোন দাঁত জানি শহীদ হয়ে গেছে। আমার নবী কতই না কষ্ট পেয়েছে রে। একটা ফালাইছে, ফালাইয়া বলে এটা যদি না হয় আরেকটা ফেলে দিয়েছে, আরেকটা ফেলে বলছে ওইটা যদি না হয়, এমনি করে করে 32টা দাঁত নিজের দাঁত নিজে ফেলে দিয়েছে রে, শুধু মদিনার নবীর প্রেমের কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, নবীজির যখন দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে মালিক বিন সিনান বন্ধু দেখি তিনি সহ্য করতে পারলেন না, দৌড়ে চলে গেলেন প্রাণের রাসূলের কাছে। গিয়ে দেখলো নবীজির পবিত্র ডোরানি ওই যে জবান, ওই ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক বের হয়ে যাচ্ছে। এবার হযরতে মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল, গিয়ে নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলো। নবীজি রক্ত মোবারক চুষতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা নবীজির রক্ত যখন চুষতে শুরু করলো, এবার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, এই জমিনের মধ্যে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। নবী নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে, আমি নবী, আমি মালিক বিন সিনান ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক ভক্ষণ করতে থাকবো। এই কথা বলে বলে বন্ধু রক্ত মোবারক চুষতে শুরু করলেন। চুষতে চুষতে শেষ রক্তের ফোঁটা যখন বন্ধু শেষ হয়ে গেল রে, চুষা যখন হয়ে গেল, এবার ও বন্ধু এবার কি হলো? আপনার আমার প্রাণের রাসূল গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিলেন, তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, মালিক বিন সিনানকে দেখে নাও। বুঝেন নাই? কথা বলে না, বুঝতে পারছেন? নবীজির রক্ত মোবারক খাইছে, কি করছে? নবীজি আপনার আমার রক্ত খাওয়া হারাম। যারা বলে নবী আমরার মতো মাথা ঠিক আছে, কথা কয় না। যারা বলে রাসূল আমরার মতো মাথা ঠিক আছে, মাথাও ঠিক নাই, ঈমান তো নাই। নবীজিকে আমাদের মতো বলা মানি কুফরি, কথা বলে না। নবীজিকে আমাদের মতো বলা মানে কি? কুফরি। কারণ আপনি নবীজিকে ছোট করেছেন। আমাদের মতো জঘন্য মানুষ আছে, এই মানুষের সাথে নবীজিকে কম্পেয়ার করা যায়? কথা বলেন যায়? যায় না? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই সবাই ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজ দিয়ে প্রাণ খুলে প্রাণ খুলে প্রাণ খুলে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া। বাকিটা করবে, এরপরটা করবে। নিবেন পর্দা দয়ার নবী ওঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি একটু পড়লাম, কেউ যদি দৈনিক 1000 বার নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ, আসতে নি কর। আপনি যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারেন, রাসূল বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত দুনিয়া থাকতে তার মৃত্যু হবে না। যেই ব্যক্তি জুম্মার দিনে, কোন দিনে? জুম্মার দিনে মাত্র 80 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারবে, রাসূল জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই দরুদ পড়লে লাভ না লস? দরুদ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মেসেজটা থেকে আপনাকে কি মেসেজ দিতে পেরেছি? যে রাসূলকে কেমন করে ভালোবাসতে হয়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এগেইনস্ট দুশমনরা নবীজিকে একটার পর একটা তীর মারতেছে। কি করতেছে? তীর মারতেছে। রাসূলকে জড়িয়ে ধরেছে,
রসুলকে জড়িয়ে ধরেছে, একটা একটা করে 70টা তীর তার গায়ে বেঁধেছে, একটা বারের জন্য সে ওহু করে নাই, হাসতে হাসতে তার জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এখানে আসলে কি আপনাকে কেউ তীরের আঘাত করবে? করবে? এগুলোই তো ওই যে বললাম না, বিবেকবান মানুষের জন্য এই জায়গাগুলো, বিবেকহীন মানুষের জন্য এখানে কিছুই ঠিক কিনা বলেন? আমার দাদু ভাই আমাকে একটু কথা বলেছে, স্বামী স্ত্রী নিয়ে একটু আলোচনা করতে বলেছে। কে নিয়ে কথা বলেন? স্বামী স্ত্রী নিয়ে একটু কি আলোচনা করব? হ্যাঁ, একটু শোনার দরকার আছে। বাংলাদেশের ঘরে ঘরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, হাজারের মধ্যে 2-4টা ভালো পাওয়া জানা হয়, ম্যাক্সিমাম ঘরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? আরো জানে, এই জন্য আমি আজকে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার ফ্যামিলি পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, save yourself and your families from the fire। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথা বলে না কেন? আর যারা বলেন, স্বামী স্ত্রীকে বলছে আল্লাহ সুন্দরভাবে সৎভাবে জীবন যাপন করার জন্য, ঠিক না দাদু ভাই? আল্লাহ কি বলেছেন? ওয়াশিরহুন্না বিল মারুফ। সুবহানাল্লাহ বলেন। আর জোরে, স্বামী স্ত্রীকে সুন্দরভাবে মিলেমিশে জীবনযাপন করার কথা বলেছেন। এখন আমাদের মধ্যে সেই স্বামী স্ত্রী, ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না। এরপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, শুনবেন? শুনতে রাজি আছেন? কি তো হইল সমস্যা? তো সমস্যা না হইলে এনে তো কথা বলে সমস্যা বুঝতে হইব। 3 লাইন দেখেন এখানে যে কথা শেষ করে তারপর এটা সিস্টেম, এটা এনে সব চাই আমি ওয়াজ করলে কাম হইতো না। আমার এই কথাটা থেকে আপনাদের ইমানটা একটু চাঙ্গা হয়েছে না? রাসূলের প্রেমের কথা যে বললাম, কথা বলেন না, চাঙ্গা হয়েছে কিনা? আমাদের দেশে অনেক যুবকরাও কিন্তু তাহাজ্জুদ পড়ে। কি করে? অনেক যুবকরাও তাহাজ্জুদ পড়ে, ঠিক না ঠিক? যারা তাহাজ্জুদ পড়বে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আমি বানাই বলছেন, হাদিস শরীফ। আপনার আমার প্রিয় রাসূল তিনি জানিয়েছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ ডাকি ডেকে বলবে, রাতের মধ্যবর্তী সময় কে রে নামাজ পড়েছো, হাত তোলো। অল্প কিছু মানুষ সেদিন হাত উঠাবে, আর অল্প কিছু মানুষ হাত উঠাবে রে বন্ধু। যে মানুষগুলো হাত উঠাবে সঙ্গে সঙ্গে তাদের জন্য জান্নাতের হুকুম চলে আসবে, তাদের কোনো ধরনের কোনো হিসাব নিকাশ নাই। যারা তাহাজ্জুদ পড়ে তারা রাসূলকে ভালোবাসা করে না? কথা বলে না কেন? আর যারা রাসূলকে ভালোবাসে না তারা তাহাজ্জুদ তো থাক দূরের কথা, ওয়াক্তিয়া নামাজের সুন্নত পড়ে না। এখন ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন সেম ঘটনা, কথা হয় না।